নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ বানাবো পালং পনির। মজাদার আর রেসিপি। জানেন, শীতকালে এই শাক পাতা খেতে বেশ ভালোই লাগে, আর তার মধ্যে যদি হয় পালং পনির, রুটি বা গরম পরোটায় এই শীতের দিনে রাতের ডিনারটা যেন জমে ওঠে। তার জন্য আমি নিয়েছি পালং শাক 2 আঁটি, আধ আঁটি মতো ধনে পাতা, আর তার সাথে নিয়েছি বেশ কতগুলো কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি গোটা গরম মশলা এবং জিরে। এবার আমি একটা কড়াইয়ে জল গরম করে নিয়েছি, তার মধ্যে পালং শাক আর ধনে পাতাগুলোকে 1 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না, এতে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। তারপর এটাকে আমি ঠান্ডা জলে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর জিরেটাকে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন, আদা এবং কাঁচা লঙ্কা। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুন থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে আসছে। ভাজা রসুনের গন্ধটা আমার বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগবে বলবেন কিন্তু কমেন্ট করে। এরপর আমি যে পেঁয়াজ কুচিগুলো ছোট ছোট করে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে আমি 3-4 মিনিট ভাজবো, পেঁয়াজের রসটা যতক্ষণ না ভালো করে শুকিয়ে আসছে। দেখুন, ভালোভাবে শুকিয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে 2 মুঠো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো দেওয়ার পর আমি আরও 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবো। এর সঙ্গে বাদামের সঙ্গে সঙ্গে মশলাগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা বেশি ভাজবো না, ওই 2 মিনিট মতো নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটা আমি মিক্সিং বলে তুলে নেব। এইদিকে দেখুন, আমি পালং শাকটাকে জল থেকে চিপে আলাদাভাবে আমি এটাকে মিক্সিংয়ে বেটে নিয়েছি। এদিকে মশলাটা পেঁয়াজ রসুন আদা যেটা করেছিলাম সেটাও বেটে নেব। এরপর কড়াইয়ে 2 টেবিল চামচ বাটার দিয়ে বেটে রাখা মশলাটা আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। বাটারটা যখন ছেড়ে ছেড়ে আসবে মশলা থেকে, তখন বুঝতে পারবো মশলাটা হয়ে এসছে। দেখুন, অনেকটাই ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং স্বাদ অনুযায়ী কিছুটা চিনি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও মশলাটা খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। আর অন্যদিকে পনিরটা কাটা বাকি আছে, চলুন পনিরটা কেটে নিই। খুব বেশি ছোট করেও কাটবো না, খুব বেশি বড় করেও কাটবো না। আর আমি পনিরটাকে তেলে ভাজবো না, পনিরটা আমি কাঁচা অবস্থাতেই পালং পনিরে দেবো। এতে আমার এটা এভাবে দিলে ভালোই লাগে খেতে। অনেকে ভেজে দেয়, কিন্তু আমার কাঁচাটাই বেশি ভালো লাগে। দেখুন, মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি মিক্সির বলে যেটা বেটে রেখেছিলাম পালং শাক আর ধনে পাতাটা, সেটা এর মধ্যে মিশিয়ে নেব খুব ভালো করে। এবার একটুখানি ফুটে আসবে, ফুটে আসলেই আমি ওর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেবো। এই সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু দেখে নেবেন নুন চিনিটা, মানে মিষ্টি আর নুনটা ঠিক আছে কিনা। হয়ে গেছে। পাত্রে নিয়ে এবার গরম গরম রুটির সাথে পরিবেশন করুন। একবার করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর এর উপর দিয়ে দেব কিছুটা আমুলের ফ্রেশ ক্রিম আর বাটার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।